আজকের এই ভিডিওটি শুধুমাত্র প্রবাসী ভাইদেরকে উৎসর্গ করলাম। আমি মনে করি দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে আপনাদের ত্যাগ ছিল সর্বোচ্চ এবং আমরা দেশে থেকেও দেশের স্বাধীনতা অর্জনে আমাদের যতটা ল্যাকেন্স ছিল প্রবাসে থেকে আপনাদের তার বিন্দু পরিমাণও কমতি ছিল না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি দেশকে স্বাধীন করায় আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। দেশকে স্বৈরাচার মুক্ত করতে রেমিট্যান্স বন্ধ করে যে ধাক্কাটা আপনারা দিয়েছিলেন সেটা সত্যি ভূমিকম্পের থেকে বেশি শক্তিশালী ছিল। আপনারা জানেন যে বিগত দিনে প্রতিদিন যেখানে প্রবাসী রেমিটেন্স আসতো 7 থেকে 8 কোটি ডলার, সেখানে জুলাই মাসে গড়ে প্রতিদিন রেমিটেন্স এসেছে মাত্র 1 কোটি ডলার। এটা ছিল সবচেয়ে প্রবাসী ভাইদের সবচেয়ে বড় রেমিটেন্সের ধাক্কা। দেশের এই ক্লান্তি লগ্নে দেশবাসীর পক্ষে থাকার জন্য প্রবাসী ভাইদের এই অবদান আমরা কোনোদিনও ভুলব না। আমি জানি যে স্বাধীন বাংলাদেশে প্রবাসী ভাইদের যে দাবিগুলো ছিল, যেই দাবিগুলো ইতিমধ্যে ছিল কিন্তু তাদের দাবি মূল্যায়ন করা হয়নি, সে দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করা এবং প্রবাসী ভাইদের লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাওয়া এবং বিভিন্ন টকশোতে প্রবাসীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার পাশাপাশি বিমানের টিকিট মূল্য কমানো এবং সিট থাকা সত্ত্বেও, অর্থাৎ বিমান খালি যায় কিন্তু সিট পাওয়া যায় না, টিকিট পাওয়া যায় না, এইগুলো বন্ধ করা। আপনারা জানেন যে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্য থেকে দুজন, অর্থাৎ আসিফ ভাই এবং নাহিদ ভাই কিন্তু আমাদের মন্ত্রী পরিষদের দায়িত্বে কিন্তু রয়েছে। তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সামনের দিনগুলোতে, আগামী দিনগুলোতে আপনাদেরকে প্রবাসী হয়রানি বন্ধ হবে এবং প্রবাসী ভাইদের লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্র আর চুরি হবে না এবং বিভিন্ন টকশোতেও কিন্তু আপনাদের তুচ্ছ তাচ্ছিল্য করা হবে না। পাশাপাশি বিমানের টিকিট মূল্য কমবে। যেমন বাংলাদেশ থেকে যদি কোথাও 50,000 টাকা বিমানের টিকিট মূল্য হয় তাহলে ফেরত আসতে সেখানে 1 লাখ টাকার মতো লাগে। এটা বন্ধ হবে এবং সিট খালি থাকবে না, অর্থাৎ সিট ফাঁকা থাকা সত্ত্বেও টিকিট পাবে না, এমনটা কিন্তু হতে পারে না। সুতরাং আমাদের যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা যেহেতু মন্ত্রী পরিষদের দায়িত্বে আছেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন আগামী দিনগুলোতে আপনাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। আপনারা দেশের ক্রাইসিস মোমেন্টে যখন আপনাদের পাঠানো রেমিটেন্সের টাকা দিয়ে গুলি কিনে সেই গুলি আমাদের ছাত্রদের বুকে মারা হয়, সেই মোমেন্টে আপনারা ব্যাংকে টাকা না পাঠিয়ে হুন্ডিতে টাকা পাঠিয়েছিলেন এবং আপনারা জানেন যে বাংলাদেশের অনেক আলেম ওলামা কিন্তু হুন্ডিতে টাকা পাঠানোকে হারাম ফতোয়া দিয়েছিল। এবং আমি মনে করি যে জুলাই মাসের যে ক্রাইসিস মোমেন্ট ছিল, যেখানে আপনাদের পাঠানো রেমিটেন্স দিয়ে বুলেট কিনে সেই বুলেট আমাদের ছাত্রদের বুকের উপরে মারা হয়েছিল, সেই সময় যে আপনারা রেমিটেন্স ব্যাংকে পাঠানো বন্ধ করেছিলেন সেটা একদমই হালাল ছিল, সেটা একদমই জায়েজ ছিল, যেহেতু আপনারা সেটা দেশ রক্ষার স্বার্থে বা দেশকে ভালোবেসে সেটা করেছিলেন। কিন্তু বর্তমানে যেহেতু বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, তাই এখন আপনাদের কাছে আমার করজোর অনুরোধ যে আপনারা এখন থেকে আর হুন্ডিতে টাকা পাঠাবেন না, আপনারা এখন থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন, যাতে করে আমাদের বাংলাদেশ ব্যাংকে রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পায় এবং আমাদের অর্থনৈতিক চাকা সচল থাকে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, এখন থেকে হুন্ডিতে টাকা পাঠানো ভাই সত্যি হারাম। বিশ্বাস করেন সেই সময়ে হুন্ডিতে টাকা পাঠানো জায়েজ ছিল, কারণ আপনাদের পাঠানো টাকা দিয়ে গুলি কিনে আমাদেরকে মারা হতো, কিন্তু এখন আর কাউকে মারা হচ্ছে না। সুতরাং সেই সময় হুন্ডিতে টাকা পাঠানো জায়েজ থাকলেও এখন এই দেশের এই ক্লান্তি লগ্নে হুন্ডিতে টাকা পাঠানো কিন্তু সত্যি হারাম। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এখন থেকে হুন্ডিতে আর একটা টাকাও দেশে পাঠাবেন না, সরাসরি আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন, যাতে করে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে।